প্রতিবাদী টুম্পা ও টুম্পা মাসি, ছাত্রদের বিরুদ্ধে কথা বলার জন্য দিল্লি থেকে কত টাকা পেয়েছো তুমি? কত টাকা? যেরকম পুলিশরা ছাত্রদের মারার জন্যে অনেক টাকা পেয়েছে, বুঝেছো তো, মোটা টাকা পেয়েছিল। তা তুমি কত টাকা পেয়েছো? ছাত্রদের যেভাবে নির্মমভাবে পুলিশরা মেরেছে, তাতে এইভাবে কোনো মানুষ করে? যদি ভালো মানুষ হয়ে থাকে করে? করে না। তা তুমি ছাত্রদের বিরুদ্ধে কথা বলো না, মানে ছাত্ররা কিন্তু তোমার পচা ডিম মারবে, আরও অনেক কিছু মারবে পচা। যেরকম স্বপ্না ভাদুরীকে মেরেছিল, স্বপ্না ভাদুরী হিন্দু মুসলমান সরে করেছিল, তাই মার খেতে হয়েছে স্বপ্না ভাদুরীর। তা তোমাকেও বলছি, যারা এই যে আন্দোলন করছে তারা সব জাতির, তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেছে, তারা তাদের নিয়ে আন্দোলন করতে গেছে, তাদের ভবিষ্যৎটা কী হবে, বুঝতে পেরেছো? আজকে তোমার মত যদি হতো আজকে এই জিনিসটা, তুমি কি করতে? তাই বলছি, ভালো হয়ে যাও। সব মন্ত্রীর ছেলেমেয়েরা তো বিদেশে পড়ে, তারা তো আমাদের মতন সাধারণ স্কুলে পড়ে না। তারা এই আমাদের টাকা নিয়ে তারা বিদেশে পড়ছে, তা তাদের নিয়ে কথা বলো। নমস্কার, আমি প্রতিভা। তো সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল মুখ আছে। আম, এখন বর্তমানে আমার মহিলাটার নাম মনে পড়ছে না, ভীষণ চিৎকার করে করে ভিডিও বানায়, গায়ের রংটা একটু চাপা, কিন্তু মানে কথাবার্তা একদমই মার্জিত নয়। মানে কথাবার্তা শুনেই মনে হয় যে এডুকেশনের ভীষণই অভাব, না হলে তো কেউ এইভাবে ভিডিও বানাবে না। তো উনি মনে হয় কয়েকদিন আগে কোথাও একটা গিয়েছিলেন অ্যান্ড সেখানে একটা পেমেন্ট করেছেন, যেখানে 40 টাকা পেমেন্ট করেছেন, অ্যান্ড সেখানে একটা মুসলিম দাদা বা ভাইয়ের নাম দেখা গিয়েছে, অ্যান্ড সেটা নিয়ে এমন চিৎকার করছে। দেখলেন তো এই জিহাদিরা কি করে আমাকে বোকা বানায়, এই বানায় ওই বানায়, দেখলেন তো? আমি এই জন্য এদেরকে পছন্দ করি না। প্রথম কথা, গণেশ ঠাকুরটা আমাদের প্রত্যেকের, একার কারো হতে পারে না, ঠাকুর তো সবার হয়, তাই না? সেকেন্ড কথা, মুম্বাইয়ের মহারাষ্ট্রে গণেশের মানে গণেশ ঠাকুরের পূজা সবচেয়ে বেশি প্রচলিত ওখানে, অ্যান্ড ওখানে গণেশ চতুর্থীতে 4 দিন ধরে পুজো করা হয়। তো সেখানে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষেই পুজোটা করেন, অ্যান্ড মুসলিমদের মুম্বাইয়ে গেলে দেখা যায় যে প্রতিটা মুসলিম ব্যবসায়ীর দোকানেও গণেশ ঠাকুরের মূর্তি লাগানো। কারণ কি, গণেশ ঠাকুর হচ্ছে ব্যবসায়ীরা মনে করেন সিদ্ধিদাতা হিসাবে ওনাকে মানেন, তাই তো? অ্যান্ড সেকেন্ড কথা, আপনি যদি একটা 40 টাকার জলের বোতল বা কোনো কিছু নিয়ে থাকেন, আপনি কি দেখতে যাচ্ছেন সেই বিসলেরি ফ্যাক্টরিতে? মানে আমি আমি বেশিরভাগ বিসলেরি যখন ওয়াটার কিনি রাস্তা থেকে, এবার আমি একটা হিন্দু দাদার দোকান থেকে কিনতেই পারি, কিন্তু আমি যদি বলি যে আমি যে বোকামিটা, মানে উনি যেটা করলেন যে 40 টাকা দিয়ে একটা কিনে সেটা নিয়ে রিয়াক্ট করলেন, আপনি কি ফ্যাক্টরিগুলোতে দেখতে যান যে কারা কাজ করে? বেশিরভাগ বিস্কিট কোম্পানিতে কাজ করে কারা? মুসলিম ভাই বোনেরা। চকলেট ফ্যাক্টরিতে কাজ করে কারা? মুসলিম ভাই বোনেরা। ওয়াটার ফ্যাক্টরিতে কাজ করে কারা? মুসলিম ভাই বোনেরা। ইভেন জামা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে কারা? বেশিরভাগ মুসলিম ভাই বোনেরা। ইভেন বেশিরভাগ এই যে এই নামকিন যে ফ্যাক্টরিগুলো আছে, এগুলোতে বেশিরভাগই মুসলিম ভাই বোনেরা কাজ করে। তাহলে তো আপনি সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিন এবার থেকে, মানে যে কোনো নামকিন খাওয়া বন্ধ করে দিন, চকলেট খাওয়া বন্ধ করে দিন, সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিন। অ্যাকচুয়ালি জানেন তো, আপনার মস্তিষ্ক এতটা বিকৃত হয়ে গেছে যে আপনি শুধু ধর্মের বিষ ছড়াচ্ছেন মানুষের মধ্যে, আর কিচ্ছু না। আপনার কাছ থেকে একটা বাচ্চাকে শেখার মতো কোনো কিছু নেই। আপনার কাছ থেকে কি শিখবে একটা বাচ্চার? ছোটোবেলার মানে এই ফার্স্ট স্ট্যান্ডার্ড বা সেকেন্ড স্ট্যান্ডার্ড বা থার্ড স্ট্যান্ডার্ডে যেগুলো বইয়ে এখন থাকে, ডেমোক্রেসি মানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি জানেন না সেটা। ডেমোক্রেসির মিনিং কি সেটাই আপনি জানেন না, কিন্তু একটা বাচ্চার তো সেগুলো জানা দরকার, ইন্ডিয়ান কনস্টিটিউশন জানা দরকার। কিন্তু সেটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা, আপনাকে যদি কোনো বাচ্চা জিজ্ঞেস করে যে এটা মানে কি, আপনি তখন তাকে উল্টোপাল্টা বলে ব্রেন ওয়াশ করে ধর্মের বিষ ছড়াবেন, কোনো রিপ্লাই করতে পারবেন না কোনো ভালো কোনো কিছুর। কারণ কি, আপনার নিজের মধ্যে এডুকেশন নলেজ ভীষণ কম। কেন এগুলো করছেন? মানে কেন এই এই বিষগুলো ছড়াচ্ছেন? কী লাভ পাচ্ছেন এগুলো করে? আজকে আমার ভীষণই খারাপ লেগেছে এই ভিডিওটা দেখে, যে কেন মানে মানুষের কি খেয়ে দিয়ে কাজ নেই যে এখন এগুলো নিয়ে লিটারেলি মানে ধর্মের বিষটা এইভাবে ছড়িয়ে দেবে মানুষের মধ্যে? এটা কোনো কথা? প্রতিবাদী টুম্পা। আজকে টুম্পাকে নিয়ে দুটো কথা বলতে এলাম। টুম্পাকে চেনে না সোশ্যাল মিডিয়ায় এমন লোক নেই। সরকারের পক্ষে থাকা মানুষ, বিপক্ষে থাকা মানুষ সবাই চেনে। কারণ সে 2011 থেকে সে কিন্তু প্রাক্তন সরকারের বিপক্ষে কন্টেন্ট তৈরি, তখন ছিল সে প্রতিবাদী টুম্পা।
আর 2026-এ দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পরে সে সরকারের পক্ষে থেকে কন্টেন্ট তৈরি করছে। এখন হচ্ছে সে পক্ষপাতিত্ব টুম্পা। তাই টুম্পা মা, একটা কথা বলি তোমাকে, কারণ যে মা বললাম কেন, আমার ঘরেও তোমার বয়সী একটা মেয়ে আছে, ঠিক আছে? তাই বলছি, তুমি একটা মেয়ে, তাই কিছু করার আগে একটু বুঝে কাজ করো। টাকা পয়সা বেশি দিনের না, সম্মানটা সবার আগে, তাই তো? দেখো, 2011 থেকে 2026 একটা সরকার কিন্তু ছিল। বর্তমানে যে সরকার আছে একদম সবাই চিন্তায় রয়েছে কত বছর টিকে থাকবে। 5 বছর তো অলরেডি থাকবে, একটা সরকার 5 বছর থাকে, কিন্তু তারপরে কি হবে তার ঠিক নেই। তাই আমি বুড়ি মানুষ হয়ে কন্টেন্ট তৈরি করতে গেলে আমাকে কিন্তু অনেকে অনেক কথা বলে, আমাকে এত অশ্লীল ভাষা বলে, কল্পনা করার নয়। তাই মানুষ তো একটু বুঝে, তোমাকে নিয়ে এত কন্টেন্ট তৈরি করে লোকে, মানে বলার কথা নয়, খুব খারাপ লাগে এগুলো দেখলে। তাই একটু বুঝে কন্টেন্ট তৈরি করো। বেশি পক্ষেতে আমি জানি তুমি সনাতনী, তুমি সনাতনীদের নিয়েই কথা বলো। সনাতনীদের কোনটা ভালো দিক, কী করলে ভালো হয়, দেবদেবী নিয়ে আলোচনা করো। তুমি সনাতনীর মতোই কথা বলো, পক্ষপাতিত্ব করে না। দেখো, পক্ষপাতিত্ব করে এখন অর্থ ইনকাম করবে, পরে কোথায় যাবে? পালাতে পারবে না। সব কিছুর হিসাব দিতে হবে। এরই নাম পৃথিবী, এখানে সব হিসাব দিয়ে যেতে হবে। তাই পক্ষপাতিত্ব করে কন্টেন্ট করো না, সব হিসাব এখানে যখন দিতে হবে, এখানে ভালোভাবে থাকার চেষ্টা করো। অর্থ আসে যায়, অর্থ হচ্ছে হাতের ময়লা, আগে হচ্ছে মান সম্মান। সেই মান সম্মানটাকে বুঝিয়ে কাজ করার চেষ্টা করো। আর বেশি কিছু বললাম না, কারণ আবার বলছি, আমার ঘরেও একটা মেয়ে আছে, খারাপ লাগে দেখলে।